অথবা কোনো আপনার ওই যে ইফেক্ট যখন দিবেন তখন শ্যাডো 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 আপনার র্যাম বাড়ানো উচিত স্যার। হ্যাঁ হ্যাঁ তোমার এবারই কাজ করেন না, র্যাম 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 বাড়ানো উচিত স্যার। আপনি এবারই কাজ করেন, র্যাম তো বাড়ানো র্যাম উচিত, বাট বাড়ানো আমি ওইরকম ভালো কোয়ালিটির হ্যাঁ। ল্যাপটপ পাচ্ছি না, ওই জন্য আসলে ল্যাপটপটা চেঞ্জ করতেছি না, নাহলে চেঞ্জ করে ফেলতাম। ওয়ালটনের ল্যাপটপ আর ভালো লাগে না স্যার। ইসে থেকেও নেই, আমেরিকায় নেই আমার, না আমেরিকা ওরকম কেউ নাই। স্যার। আমেরিকার প্রোডাক্ট স্যার সেই, কিন্তু কত হচ্ছে যে ওয়ারেন্টি দিলে ব্যাক পাওয়া যায় না। ওই যে 1 নম্বর ব্যাচের ওই যে সিআর যে বর্ষণ সাহা, ও আমেরিকা থেকে একটা ওর কে রিলেটিভ পাঠাইছিল, এখন ওইটার আপনার চান্স হয় না এই মুহূর্তেও। কিভাবে ওইটা হ্যাঁ ওইটা একটা সমস্যা। ওই ক্ষেত্রে এখন আপনার কিভাবে ওয়ারেন্টি আছে, এই ঠিক দেশে- আছে, কিন্তু ওয়ারেন্টিটা এই দেশে কিভাবে service নিবে পাওয়া বলেন আমারে, অনেক ঝামেলা। হ্যাঁ বাংলাদেশ হবে। এটাই হচ্ছে মূল এটা স্যার এবার ডলার পেমেন্ট করে, হুম কিন্তু এটা কিন্তু পারে না। ডলার পেমেন্ট করে প্রিমিয়াম নিয়ে যায় ওয়ারেন্টি। কত ডলার চাইলে সারা বিশ্ব স্যার কি আলাদা বাড়তি ডলার পেমেন্ট করতে হবে? স্যার। ল্যাপটপ সার্ভিসিং দিয়ে খুব রিস্কি, খুবই রিস্কি। এই স্যার ল্যাপটপ ট্রাস্টেড লোক ছাড়া সার্ভিসিং দিতে হয় না। আমার এটা একবার করছিলাম, এখন দেখেন না। স্যার রায়ান্সও চিন্তা করেন, ব্যাটারি চুরি করে। রায়ান্সও ব্যাটারি স্যার ব্যাটারি চুরি করে। তারা কেমনে কি বলেন? আমার এটার ব্যাটারি আগে চার্জ থাকতো, মানে আধা ঘন্টা থাকতো, কিন্তু আমি যখন সার্ভিসিংয়ে দিছি না, এরপরে আপনার চার্জ থাকে না, মানে এক সেকেন্ডের জন্য চার্জ থাকে না। আর মানে অবশ্যই ব্যাটারি পাল্টাইছে। স্যার এই যে ব্যাটারি চেঞ্জ করতে এখন কথা হচ্ছে যে সার্ভিসিং করলেই জিনিসের গ্যাস শেষ। একবার খুললেই শেষ। হুম। কোনটা নিতাম? স্যার এই যে জন ডে একটা গেল উপরে, এটা এটা এটার কথা হ্যাঁ বলতেছেন? স্যার এটা তো সাইড থেকে টেক্সট টাইপোগ্রাফির কাজ এটাতে। হুম, শুধু টাইপোগ্রাফির কাজ করবেন। স্যার এই যে ডায়মন্ডের দর দেখান। কোনটা? বাম সাইডে ছিল ডায়মন্ড। এর জন্য আবার ফটোশপ অন করতে হবে। এটাতে সেম ডায়মন্ড, এটা ডায়মন্ডটা আপনি নামাইতে পারবেন। ডায়মন্ডটা নামাই, এই যে বাইরের যে ডায়মন্ডগুলো আছে এগুলারে আপনার জাস্ট ইয়ে করছে, আর এখানে ফটোশপেরও কাজ আছে। টিটিএফ ইমেজ নিয়ে কাজ করছে। তাহলে স্যার যেটা ইনস্ট্রাক্টরে হয় সেটা এখানে একটা দেখায়।
এগুলো সমস্যা হচ্ছে, এগুলো করতে গেলে এখন এগুলো সোজা করতে হবে। সোজা করতে গেলে আমার যেতে হবে ফটোশপে, আর এখন ফটোশপ অন করলেই আমার পিসি আর চালাইতে হবে না। এইটা হচ্ছে গিয়ে গিফট কার্ড, টাইপোগ্রাফি। Cosa? Delle stile, নেট এত স্লো, এত স্লো, এত স্লো, বলার বাহিরে। এই সমস্ত কাজগুলো ইলাস্ট্রেটর করতে অনেক সুবিধা, ঝামেলা কম। ফটোশপে তো লেয়ার মেনটেন করতে করতে যান শেষ। বা এই যে এই সমস্ত কাজগুলো আছে না, এগুলা ইনফোগ্রাফিক ডিজাইন বলে আর কি। Qual laptop की खत्म करो? হ্যাঁ হ্যাঁ, ऐसा हमारी বুঝি নাই। डेल एचपी सर ये दे रहा है। सर अपना नेटवर्क खराब हो। হ্যাঁ, আমার এখানে না আজকে লাস্ট 3 দিন ধরে নেটের অবস্থা খারাপ। ওই যে কি কেবল কাটা গেছে না, কেবল কাটা যাওয়ার পর থেকে আমার নেট লাইনও কেটে গেছে। দেখেন না কি অবস্থা। খালি ইউটিউবটা চলে সুন্দরভাবে, আর কিছু চলে না। স্যার আপনার কি স্ক্রিন শেয়ার আছে? কি দেখা যায় না? হ্যাঁ, স্ক্রিন শেয়ার আমার আছে, তো দেখা যাচ্ছে না স্যার। স্ক্রিন তো শেয়ার আছে। জি স্যার, এবার দেখা যাচ্ছে। হ্যালো, জি हैंग करছে। বলেন। স্যারের কি পিসি হ্যাং করছে কই না, নাকি? হ্যাঁ, কি আমার কি স্ক্রিন দেখা যায় না আপনাদের ওইখানে?
স্যার দেখা যায় কিন্তু স্যার কিছু তো নয় সরি না কি স্যার কর নড়ে চড়ে না স্যার, ওই তাহলে নেট সমস্যা, এবার নড়ছে। তাহলে নেট সমস্যা, আচ্ছা। নেট সমস্যা। এটা দেখামু, এটা দেখান স্যার দেখান নাকি অন্য কোনটা দেখাইতাম? স্যার স্যার এই যে বাম সাইডটা দেখেন স্যার এই যে একটু ইয়ে আছে শ্যাডো আছে এটা 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 না ওইটাই দেখান স্যার, এবার কই যাইতাম? স্যার, যা সবাই ক্লাস যেটা কম বলে। মনে হয়েছে। এক একজন এক একটা করে। সবগুলোতে গ্রেডিয়েন্টের কাজ আছে, এটাতে গ্রেডিয়েন্টের কাজ আছে না, এটাতে গ্রেডিয়েন্টের কাজ নেই, এটাতে স্যার gradient- আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দেখেন দি। জি স্যার আপনার এটা ভালো লাগে সেটা দেখেন। এই কাজগুলো সুন্দর লাগতেছে সিরিয়াস আমি সুন্দর সিম্পল কাট কিন্তু এত সুন্দর লাগতেছে কেন কালার গুলো সুন্দর কালার স্যার কম্বাইনেশন। এগুলো কি ওয়েব কালার দিচ্ছেন নাকি এরা 8 GB কালার দিচ্ছেন হ্যাঁ, প্রিফিকে কাজ দিতে হলে সবগুলো ওয়েব কালার হবে। সেটা যদি প্রিন্টেরও হয় সেটা ওয়েব কালার দিতে হবে। কি সুন্দর লাগছে স্যার এটা দেখাবেন স্যার এটা দেখাইতাম। ঠিক আছে। আচ্ছা, এখানে আমার আর্টবোর্ড একটা নিলাম। এখানে হচ্ছে আপনার কি নিতে হবে, আগে এখান থেকে কি করে নিতে হবে, পয়েন্ট সি কি ইঞ্চিতে কনভার্ট করে নিতে হবে। ইঞ্চিতে কনভার্ট করে দেন কি করবেন, এখান থেকে 3.5 আর হচ্ছে কি এখানে 2। ভালোই কাজ আছে এখানে আমার কি করতে হবে, 0.125 এটা হচ্ছে কি আমার ব্লিড। হ্যাঁ, আর হচ্ছে এখানে এখানে সিএমওয়াইকে সব কিছু ঠিক আছে। আর্টবোর্ড দুইটা নিব, আর্টবোর্ড দুইটা নিলাম, দেন হচ্ছে কি এখানে ওকে নিলাম। রোহান কো এই স্যামরাডার আমি টেক্সট করলাম, ও রিপ্লাই দিল না আমাকে। স্যার আপনার রাউটারটা একটু অফ করেন রাউটার ইয়ে জ্যামে লাভ হবে না আমার এটারে, যদি এখন যদি এ রোহান তোরে কি রিপ্লাই দিছিল মাসুক? স্যার দুইটা অ্যাডভার্ট আইছে কেন দুইটা আর্টবোর্ড নিচ্ছি যে ওই জন্য। স্যার? দুইটা নিয়ে যায় একবারে এই পাশ ও পাশে একবারে কাজ করবে কেমনে নিছে তা তো দেখলাম না। আপনারে আমি দেখাই দিব স্যারের তো নেটই আছে ওই যে স্যার দেখেন সিগন্যাল দেখেন দেওয়া সব হ্যাঁ 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 আমার রাউটার রাউটার কানেক্ট করে রাখছি টিপি লিংক। এটা বের করি। জি স্যার ক্লিয়ার। ক্রিস্টাল ক্লিয়ার স্যার ওই আউটপুটটা কেমনে নিছেন ওইটা একটু আবার দেখান যদি হ্যাঁ স্যার এগুলা স্কিপ হয়ে গেছে ফাইল থেকে নিউ জি স্যার আর
রে, কোন জায়গায় যেতাম। স্যারের ল্যাপটপ পেন্টিয়াম করে মতো কাজ করতেছে। আচ্ছা এখানে দেখেন নাম্বার অফ আর্ট বোর্ড, কয়টা আর্ট বোর্ড নেবেন সেটা এখান থেকে কি দুইটা। করে নিতে পারেন, সিলেক্ট করে দিতে পারেন। যদি একটা Select দেন করে নিতে একটা, পারি। আর হচ্ছে দুটো হলে দুইটা, চারটা হলে চারটা, পাঁচটা হলে পাঁচটা, ছয়টা হলে ছয়টা। তো এখন সেটা কোন দিক থেকে কোন দিকে যাবে এখান থেকে কি করে নিতে পারেন, সিলেক্ট করে দিতে পারেন, বুঝছেন না? রাইটে গেলে রাইট, তারপরে নিচের দিকে গেলে নিচের দিকে, এরপরে কি ডানে গেলে ডানে। হ্যাঁ, আর এগুলো তো দেখতে পাচ্ছেন কোনটা কাজ কীভাবে করবে। তো স্পেসিং ডিফল্টভাবে যেটা আছে ওইটাই থাকুক। আর কলাম 2 দুইটা কলামে আপনি রাখবেন। ওয়াইড হচ্ছে কি 3.5, হাইট হচ্ছে কত 2 ইঞ্চ। আর এটা দেওয়ার আগে আপনার এটা মিলিমিটারে থাকে, আপনি এখান থেকে কি করে নেবেন, ইঞ্চিতে কনভার্ট করে নেবেন। ইঞ্চি করে নিব স্যার। হ্যাঁ, আর এখানে ব্লিডে কি দিবেন 0.125 দিবেন, কালার Bleed। মোড সিএমআই কে দিবেন, জি স্যার। রেজুলেশন 300 দিবেন, সবকিছু ওকে। দেন কি দিবেন এখান থেকে, লিড 0.25 ছিল না? এখানে যেহেতু আমি ইঞ্চিতে করতেছি সো এখানে আপনার 125 দিবেন, 0.125। হ্যাঁ, 1 2 5 ওখানে আমি 25 পিক্সেল দিছিলাম। উপরে 0.125 0.125 হ্যাঁ হ্যাঁ, টোটাল আমি মিলে 0.25 আছে। পিক্সেলে দেন তখন কি আপনার এই যে এখানে কি করবেন 25 পিক্সেল দিতে পারেন, কোনো সমস্যা নাই, বুঝছেন না? 0.2 স্যার। হ্যাঁ, এরপরে এখানে আমি কি দিলাম, ওকে দিলাম। তো ওকে দেওয়ার পরে এরকম একটা আর্টবোর্ড আসবে। হ্যাঁ, তো দেখেন আমার বাইরে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে কি আমার আর্টবোর্ড দেখাচ্ছে। লিড তো ইলাস্ট্রেটরে কাজ করার ক্ষেত্রে আপনার ওই যে ব্লিড থেকে কাজ করা লাগবে না, আর্টবোর্ড যতটুকু আছে না ততটুকুই কাজ করলে হবে, বুঝছেন না? জাস্ট কতটুকু ব্লিড সেটা আপনার বুঝাই দিলে হয়েছে। মানে আর্টবোর্ডের বাইরে যতটুকু আছে ওইটুকু কাটা হবে। হ্যাঁ, এর বাইরেও যদি আপনি ট্রিম এরিয়া চান তাহলে সেক্ষেত্রে কি করবেন, এখান থেকে কি করবেন একটা Ruler। রুলার না, একটা কি নেবেন, শেপ নেবেন। তো শেপটা আসলে নেবেন কতটুক, 3.5 আর হচ্ছে 3.25, আর হচ্ছে এখানে 1.7 1.75। 75 হ্যাঁ, 175 ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে আমার দুইটাই আমি অফ করে দিব। এখান থেকে আমি ফিল্ডটা অফ করে দিলাম, স্ট্রোকটা অফ করে দিলাম। এরপরে এটাতে রাইট বাটন ক্লিক করে যেটা করবো এখান থেকে মেক গাইড, দেখছেন এই যে Yes, sir. সিলেকশনটা আছে এই সিলেকশনটাকে আমি গাইডলাইন বানায় ফেলবো। এই যে আমরা কন্ট্রোল আর রুলার দিয়ে যেরকম কি আনি, এই যে গাইডলাইন আনি না, সেমিটারও কি করছি আমি গাইডলাইন বানায় Guideline। ফেলছি। হ্যাঁ, এই যে তো এটা আমি জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। এখানে আবার একটা সুবিধা হচ্ছে কি গাইডলাইন যদি আনেনও আপনি কি করতে পারবেন, সিলেক্ট করে ডিলিট করতে পারবো। ডিলিট করতে পারবেন। তো এখানে দেখেন আমার এই যে গাইডলাইনটা আছে সেটা আমি এই যে আর্টবোর্ডের সাথে কি করে দিলাম, অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করব স্যার। অ্যালাইন করে দিয়ে আপনার কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, বুঝছেন? কন্ট্রোল 2 হ্যাঁ, কন্ট্রোল 2। কন্ট্রোল 2 দিয়ে লক করে। হ্যাঁ, তো গত ক্লাসেও বলছিলাম কন্ট্রোল 2 দিয়ে লক করার, শিফট কন্ট্রোল 2 দিয়ে কি করে আনলক করে। আনলক। হ্যাঁ, তা আপনি চাইলে সরি কন্ট্রোল অল্টার 2, আমি শিফট কন্ট্রোল 2 বলছি। কন্ট্রোল অল্টার 2 দিয়ে কন্ট্রোল 2 দিয়ে লক করবেন, আর হচ্ছে কন্ট্রোল অল্টার 2 দিয়ে কি করবেন আনলক করবেন যে কোনো আনলক জিনিস। করব। হ্যাঁ, আনলক করলাম। তো আমার এটা প্রয়োজন হয় না, যদি আপনি কি মনে করেন যদি আপনার এই যে সমস্যা হয় ডিজাইন করতে, এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন এই যে এটা নিয়ে লক করে দেন, যেন আপনার এই যে এইটার বাহিরে কেন আপনারা এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছেন। সো এখন আমার মনে হয় না কি যে এটা নিয়ে তারপরে কাজ করতে হবে বা এটার বাইরে আপনাদের কি যাবে, কোনো এলিমেন্ট চলে যাবে, বুঝছেন না কথা? সো আপনাদের এখন ওই যে ওই বয়স নাই যে বয়সে আপনারা কি করতেন, হাতে ধরে ধরে হাঁটতেন, ঠিক আছে? সিস্টার ওয়েল, তো আমি এখান থেকে ইমেজটা কপি করলাম, এই যে এখান থেকে ইমেজটা কপি করে জাস্ট এই যে এখানে আনলাম, এখানে না পেস্ট করলাম। পেস্ট করার পরে দেখেন এখানে আমার এটা রাউন্ড রাউন্ড দেখা যাচ্ছে। সো আমার এটা কি করতে হবে, রাউন্ড থাকুক সমস্যা নাই। আর এখান থেকে আমি শেপটা ধরলাম, এই যে ধরে জাস্ট এই যে আমি একটা সিলেকশন নিলাম। হ্যাঁ, সিলেকশন যেটা নিছেন সেটা হচ্ছে কি আপনার কোথায় কোথায় দেখতে হবে সিলেকশনটা, আচ্ছা শেপ হোক অথবা সিলেকশন হোক, সিলেকশন স্যার সিলেকশনটা তৈরি করছেন কি দিয়ে স্যার? এটা কি যে দিয়া শেপ টুল দিয়েই, শেপ দিয়ে? এই যে শেপ টুল দিয়ে আমি সিলেকশন তৈরি করছি। আমার হচ্ছে যে সিলেকশনটা আপনার বাইরে ক্লিক করলে দেখা যাবে না,
যখন ড্রাগ করে ক্লিক করবেন তখন দেখা যাবে। হ্যাঁ, আমার সিলেকশন তৈরি হয়ে গেছে। এখন সিলেকশনটা মাস্ট বি ইমেজের উপর রাখতে হবে। আপনাদের অনেকেই প্রশ্ন করছে যে ইলাস্ট্রেটর, আমি এটা গত ক্লাসে দেখাইছিলাম যে যে কোনো একটা শেপের সাথে যে কোনো একটা ইমেজকে মাস্ক করতে হইলে, অথবা যে কোনো একটা, এটা আমি ইমেজ বলছি না, বিজনেস কার্ডটার ইমেজ বলছি না, এই ইমেজটাকে যদি আপনার শেপের সাথে মার্জ করতে হয় তাহলে কি করতে হবে, ওই ক্ষেত্রে শেপটাকে উপরে রাখতে হবে। বুঝছিলাম? এই তো স্যার আমারটা উত্তর ঠিক আছে তাইলে। শেপটাকে কোথায় রাখতে হবে? উপরে রাখতে হবে। দেন রাখতে আপনি হবে। রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। এখন যদি আপনি এই শেপটাকে নিচে রাখেন, ইমেজের নিচে রাখেন, ওই ক্ষেত্রে কি হবে না, ইমেজটা হবে না তো। মাস্ক হবে না। সো আমি শেপটাকে উপরে রাখলাম আর হচ্ছে কি রাইট বাটন ক্লিক করে মাস্ক করে দিলাম, মেক ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক হয়ে গেছে। দেন আমি এখান থেকে কী করলাম, এই আর্টবোর্ডটা সিলেক্ট করে এটারে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আমি কী করলাম, এই যে এটারে আমি এই দিক থেকে এদিকে করলাম, এই যে হয়ে গেল। দেন হচ্ছে আমি এই যে এটারে জুম করলাম, জুম করে এই যে এখান থেকে শিফট ধরে জাস্ট এটারে আর্টবোর্ড সমান করে নিলাম। এটা আপনার ওই যে মক আপ করছি তো, এই জন্য আর্টবোর্ড সমান নাই, তো আমি একটু রাখলাম সমান আর্টবোর্ড। আমি চারোদিক থেকে অ্যালাইন করে দিই এটাকে। ওয়েল, স্যার এটা কেমনে করছেন কিন্তু বুঝি নাই। কোনটা বুঝেন নাই? স্যার এই যে আর্টবোর্ডটার মধ্যে এটারে সাজাইলেন কিভাবে স্যার সেটা বুঝি নাই। স্যার শিপ ধরে টাইন আনলেন। এটা আমার এই ইমেজটা বড় ছিল না, এই যে এরকম জি, স্যার। ছিল, এটা ছিল এইখানে। এটার আমি জাস্ট এই সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে হরিজন্টাল অ্যালাইন লেফট, তাহলে আর্টবোর্ডের সাথে অ্যালাইন হয়ে যাবে। তবে হ্যাঁ, মাস্ট বি আপনার এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট রাখতে হবে। যদি সিলেকশন রাখেন তাহলে হবে না। এটা কি অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট রাখবেন। এটা বুঝবো কিভাবে হ্যাঁ স্যার? আর্টবোর্ড কোনটা, এটা বুঝবো কিভাবে? এটাই আর্টবোর্ড, আর্টবোর্ডের সাদাটা। এই দুটো হচ্ছে আর্টবোর্ড। এটা হচ্ছে আপনার সিলেক্ট করছিলেন? আর্টবোর্ড আপনার দ্বিতীয় আগে নাম্বারটা সিলেক্ট আগে করতে select হবে। করছিলেন? এই যে দেখেন এখানে আপনার এই আর্টবোর্ড সিলেক্ট করলে দেখেন চারপাশে একটা ব্ল্যাক লাইন আসবে, দেখছেন? চিকন করে একটা ব্ল্যাক লাইন আসবে। এই যে দেখেন এটাতে সিলেক্ট করছি, এটাতে লাইনটা আসছে, এটাতে সিলেক্ট করছি, লাইনটা আসছে, দেখছেন? তো আপনি যে আর্টবোর্ডটা সিলেক্ট করবেন এটা অটোমেটিক কি হবে, এই যে দেখেন এটা আমি সিলেক্ট করছি, বাইরে ক্লিক করলেও এটাই সিলেক্ট রাখবেন। এই যে দেখেন আমি এখানে বাইরে ক্লিক করছি, এই যে এখন যদি আমি এটাতে সিলেক্ট করার পরে এটা ধরে কি করি, অ্যালাইন করি, তাহলে এটার সাথে অ্যালাইন হবে। আমি অ্যালাইন করতে চাচ্ছি কোনটাতে, এইটাতে, আর্টবোর্ডের সাথে। হ্যাঁ সেকেন্ড আর্টবোর্ড যেটা আছে এটা। আমি এই যে এটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আপনার লেফট, তারপরে বটম, এটার সাথে আমি অ্যালাইন করলাম। অ্যালাইন করার পরে এটার আমি কি করলাম, জাস্ট সিলেক্ট করলাম। এখানে কন্ট্রোল টি দিতে হবে না, বুঝছেন? কন্ট্রোল টি দেওয়ার কোনো প্রয়োজন না, আপনি জাস্ট শিফট ধরে এই যে সমান করে দিবেন, বুঝছেন? দেন হচ্ছে এখান থেকে জাস্ট এটারে এইদিকে এদিকে, আর এখানে কন্ট্রোল এ দিয়ে সিলেকশন করার কোনো প্রয়োজন হয় না, বুঝছেন? বুঝছে বুঝছে। স্যার একটু এক মিনিট, কি আসছে? আচ্ছা, তো আমি যেটা করলাম এই বিজনেস কার্ডটাকে কি করে দিলাম, লক করে দিলাম। হ্যাঁ, কাজের সুবিধার্থে এটাকে কি করে দিলাম, লক করে দিলাম। ওয়েল, এখন আমার যে কাজটা করতে হবে, আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা কি আছে, ব্ল্যাক কালার আছে। সো আমি এখানে কি করব, এই যে ব্ল্যাক কালারটা নিয়ে নেব। আচ্ছা, ব্ল্যাক কালার নেওয়ার আগে আমি যেটা করতেছি সেটা হচ্ছে ব্ল্যাক কালার না নিলেও চলে, এটা দুইভাবে করা যায়। তো আমি এখান থেকে আইড্রফার দিয়ে এই কালারটা নিলাম। এই কালারটা নিয়ে আমি এটা কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমি যেটা করতেছি এখানে শেপ নিয়ে, তো শেপটা আপনি চাইলে কি করতে পারেন, এখান থেকে জাস্ট ক্লিক করে 3.5 ইন্টু 2 ইঞ্চ, হ্যাঁ দিয়ে দিলেন। এই কালার একটা শেপ অটোমেটিক তৈরি হয়ে যাবে। আপনি এখান থেকে কি করে নিলেন, এটারে অ্যালাইন করে নিলেন, জাস্ট এটাকে আমি উপরে তুলে দিলাম, শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, এরপর এটাকে আমি এই যে
এই আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতে হবে। আমি এটাকে যেটা করবো সেটা হচ্ছে গিয়ে অ্যালাইন করে দিলাম। সো আমার এই যে নিচে দুইটা শেপ আছে, দুইটাকে আমি কি করে দিলাম, লক করে দিলাম। এরপরে যেটা করতে হবে, পেন টুলে যেতে হবে, এইখান থেকে এই পর্যন্ত একটা শেপ সিলেকশন তৈরি করবেন। এই এটা আপনার ব্ল্যাক। তারপরে আমি এইটারে এটা হলো আলাদা করে কোনো কালার পেস্ট করা লাগবে না, শুধু শেপ নিয়ে আই ড্রপ চাপলি কালার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি এইখান থেকে এটারে এই যে ধরলেন, ধরে এই যে এই দুটাকে ধরবেন, এই দুটাকে ধরে এদিকে নিয়ে আসেন। প্রয়োজন হলে একটাকে ধরবেন, এই যে একটাকে ধরে আমি কাজ বোঝার সুবিধার্থে যেটা করছি সেগুলো কালার একটু ভিন্ন কালার দিচ্ছি। হ্যাঁ, পরে কালার চেঞ্জ করে নিতে পারবো, সমস্যা নেই। তো এই জিনিসটা আমি আরেকটা কপি করতেছি। এটাকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে প্রোটেক্ট প্রিভিউ দিলাম। এখান থেকে ওকে দিলাম। স্যার ওটা হবে না, এখানে রিফ্লেক্ট হবে, রিফ্লেক্ট। ওকে, চাইলে কপিও করতে পারেন, আর ওকে ওকে দিলে যেটা কপি করছেন সেটা হবে। হ্যাঁ, এটা বুঝছেন এই কপি কি বলছি? আচ্ছা, যাই হোক, সেটা দেখেন, আবার দেখেন। এই যে এই জিনিসটা আমি চাইলে কি করতে পারি, এখান থেকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট দিলাম। তো রিফ্লেক্ট থেকে আমি এখানে কপি দিলে তাহলে আমার এদিকেও এটা কপিও হয়েছে, আমার আগেরটা কি আগের জায়গায় রয়ে গেছে, বুঝছেন? এখন আমার এটা সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট এটা আমি এখানে বসাই। এখানে কন্ট্রোল টি এর কোনো কাজ নেই না? না, এখানে কন্ট্রোল টি এর কোনো কাজ নেই। টিএসএ ওই জিনিসটা সোজা ছিল। হ্যাঁ, টিএসএ স্যার ওইটা ভালো লাগতো বেশি, কন্ট্রোল টি এর কাজগুলো। এখানে আপনার জাস্ট সিলেক্ট করলেই কন্ট্রোল টি এর কাজ হয়ে যাচ্ছে, বুঝছেন না কথা? এখানে ওই ঝামেলা নেই। এখানে তুমি সিলেক্ট করলে ওটারে নাড়াচাড়া করতে পারতেছো, প্লাস ওটারে উল্টাইতে পারতেছো, সোজা বানাইতে পারতেছো, সবই করতে পারতেছো। এখানে আমাদের কপি করতে কি অল্টা ধরে জাস্ট এদিক সেদিক করবেন, অল্টার ধরে টাইনে টাইনে করবো। ওকে। ওয়েল, এখান থেকে এটা আমি এদিকে করে দিলাম, এটা বসাই দিলাম। এরপর আমি এটা বসাই দিলাম। অবশ্যই এগুলোর খেলা, পেন্টুলের খেলা। তাহলে স্যার ইলাস্ট্রেটরে স্যার কাজ করতে সময়
অবশ্যই। লেয়ারের ঝামেলা নাই তো, এই কারণে কাজ করতে কম সময় লাগে। স্যার ওই যে বাইরে চলে যেতেছে এগুলো কি করবেন? সেটা দেখাচ্ছি কি করবেন, দেখাইতে আসছি, সমস্যা নেই। স্যার আপনার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আছে? আইডিএম আছে তো? স্যার আইডিএম স্যার কি চালান, মানে ক্র্যাকটা চালান? হ্যাঁ স্যার আমার ওই ক্র্যাকটার একদম আপনারটারই লিঙ্ক দিতে পারবে? লার্ন উইথ সোহাগের ওইখানে মেবি আছে, বাট এখন এটা কাজ করে কিনা আমি অনেকদিন ইন্টারনেট ডাউনলোড দিয়ে ডাউনলোড করি না। এটা ওই যে মুভি ডাউনলোড করার ক্ষেত্রে ইউজ করতাম, বাট এখন এটা করি না। স্যার যদি পান দিন স্যার আমার। লার্ন উইথ সোহাগের ওইখানে পাবেন, এখন আছে কিনা বা কি এসব বিষয়। মানে এই সমস্ত জিনিস ভিডিও দিলে যেটা হয় সেটা হচ্ছে আপনার চ্যানেল করে দেয়। জি স্যার, আমি তো প্রোডাক্ট একবার মারছিলাম, ব্লক করে দিচ্ছি। হ্যাঁ, ওইটা দিলে আপনার চ্যানেল ব্লক করে দেয়। এ গে 10 রুপিসতে আছে আইডিএম। হ্যাঁ হ্যাঁ, আবিরটা আমারে দিন তো, আমার হচ্ছে দিন। এখানেও পাবেন, এখানেও পাবেন। ভালো কথা বলছি। আমি তো ইউসি দিয়ে ডাউনলোড, আইডিএম এর থেকে ফাস্ট। ওয়েল, এখন দেখেন এটা এই কাজটা দুইভাবে করা যায়। এক হচ্ছে আপনি এখানে যা আছে সবগুলো একটা গ্রুপ করে ফেললেন, এই যে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললেন। তো আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম, আর হচ্ছে আপনার লক তুলে নিলাম, লক তুলে নিয়ে এটা আমি সরাই দিলাম। হ্যাঁ, এখন দেখেন এখানে যে কাজটা করতে হবে আপনাকে, এটা দুইভাবে করতে পারেন। এক হচ্ছে আপনার এটার কালার চেঞ্জ করে দিতে পারেন, এই যে। আচ্ছা, আমি এটার ইলিস্ট্রেটরের কাজ করার ক্ষেত্রে দুইভাবে কাজ করবেন, দুইভাবে বলতেছি। আপনার সবগুলো কাজের ডাবল রাখবেন, মানে রিজার্ভ রাখবেন একটা কাজ। হ্যাঁ, যে কোনো কাজ করতে একটা কাজ রিজার্ভ রাখবেন। ধরুন আপনি এই কাজটা করে ফেললেন, কিন্তু আপনার এটা রিজার্ভ করে রাখেন নাই, তো এই ক্ষেত্রে আপনার আবার এখানে যেতে চাইলে আবার অনেক লং টাইম যাইতে পারবেন না। তো যেটা করবেন সেটা হচ্ছে কি, সবসময় কাজ রিজার্ভ রাখবেন। রিজার্ভ বুঝেন তো নাকি? জাস্ট একটা কাজে পুরোটা সিলেক্ট করে এক পাশে রেখে দিবেন, ঝামেলা নাই। আচ্ছা দেখেন, তো এখানে কাজ করতে দুইটা অপশন রাখছে। একটা হচ্ছে আপনার এই যে এই সবগুলো আপনি কী করলেন, এখান থেকে মার্জ করে নিলেন। হ্যাঁ, এই সবগুলো শেপকে আপনি মার্জ করে ফেলেন, তার মানে এখানে একটা শেপ হয়ে গেছে আমার। তো এই শেপটাকে আপনি পিছনে যে শেপটা আছে এই শেপের সাথে আপনার ডিভাইড করে নিলেন। এটাকে কি বলা হয়? ডিভাইড। হ্যাঁ, ডিভাইড করলে আমার এই শেপের সাথে পুরোটাই কী হয়ে গেছে? ডিভাইড হয়ে গেছে। এখান থেকে আমি বাইরের যে সমস্ত এগুলো আছে এগুলো আমি ডিলিট করে দিলাম। ডিভাইড করার পরে আনগ্রুপ করে নেবেন। এর বাইরে আর আছে কিনা কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি। এদিকে আরও আছে, এগুলো আমি ডিলিট করে দিন। ওয়াই স্যার কোন অপশনে গিয়ে কি করলেন আরেকবার একটু বলবেন? আমার এই যে আর্টবোর্ডের বাইরে, আমার আর্টবোর্ডের বাইরে কোনো কিছু আছে কিনা সেটা দেখতে চাইছিলাম আর কি। এই যে এটাতে কন্ট্রোল ওয়াই দিয়ে আমি দেখলাম, এই যে কন্ট্রোল ওয়াই দিলে স্যার এটা দেখা যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি চাইলে এখন এগুলো রিমুভ করতে পারবেন। কন্ট্রোল ওয়াই দিয়ে রিমুভ করে দিলাম, বুঝছেন? এই যে আমার এটা দেখা যাচ্ছিল না, এটা দিয়ে রিমুভ করে দিলাম, দেখা যাচ্ছিল না, রিমুভ করে দিলাম। ঠিক আছে, কারণ আমার আর্টবোর্ডের বাইরে তেমন কিছু নাই। এই যে এগুলো আছে এগুলো রিমুভ করে দিলাম। ওকে, এতটুকু। এখানে একটা আছে, এটা স্যার এইটা বুঝতে পারলাম না স্যার, কি করে এটা করবেন? কন্ট্রোল ওয়াই, বুঝছেন? স্যার ওইটা না স্যার, তাহলে না স্যার যেটা কিভাবে স্যার, মানে প্রথম থেকে মানে আপনি যেভাবে ইয়ে করলেন, মানে উপরে উপরে ডিলিট করলেন, কোথায় কোথায় চাপ দিয়ে জন্য বলেন স্যার। কোথায় কোথায় চাপ দিয়ে করছি?
আচ্ছা জি স্যার। এই যে দেখেন কন্ট্রোল জেড, আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে যাচ্ছি। আচ্ছা দেখেন আমি যেটা এটাই করছিলাম বুঝিনি। এই যে এই জিনিসটা এই শেপগুলো নেওয়ার পরে সবগুলা সিলেক্ট করে কি করছিলাম, মার্চ করছেন মার্জ করছি, তাই তো? স্যার। এটা আমার লক ছিল। এই সবগুলা শেপকে নেওয়ার পরে আমি সবগুলোকে কি করে ফেলছি, মার্জ করে ফেলছি। এখানে সবগুলো কিন্তু আলাদা আলাদা শেপ দেখতে পাচ্ছেন, কিন্তু মার্জ করার পরে কিন্তু এখানে কোনো আপনাদের কোনো ধরনের কি দেখা যাচ্ছে না। এটাতে যেমন উপরে উপরে শেপের উপরেও সিলেকশন দেখা যাচ্ছে, বাট এখানে ওরকম কোনো একটা একসাথে হয়ে গেছে। সবগুলো একসাথে হয়ে গেছে। সো চাইলে এটা আপনি কি করতে পারবেন না, আর আনগ্রুপ করতে পারবেন না, বুঝছেন না? এটার মতো আনগ্রুপ বা এটার মতো আপনি প্রত্যেকটাকে আনগ্রুপ করে আলাদা আলাদা করতে পারবেন না, যেহেতু এটা একটা শেপ হয়ে গেছে। হুম। তা এখন আমি যেটা করছি, পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে কি করলাম, আনলক করে দিলাম। ঠিক আছে, এই যে ব্ল্যাক শেপটা তো কি চাপ দিয়ে স্যার? কন্ট্রোল অল্টার 2, Control কন্ট্রোল অল্টার 2 আনলক করছে আনলক করছি। এই যে আনলক, এই যে এই শেপ যেটা আছে এই শেপটা কিছুটা আপনার লক করা ছিল, কন্ট্রোল 2 দিয়ে লক করা ছিল। এটাকে আমি কি করলাম, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করলাম। আমি যে এই সমস্ত শর্টকাট কমান্ডগুলো টিপতেছি আমার আর্টবোর্ডে আর কিবোর্ডে এটা শো করতেছে, এই যে কন্ট্রোল অল্টার 2 দেখছেন? জি স্যার। আচ্ছা, এরপর দেখেন আমি এটা কি করলাম, পুরোটাই সিলেক্ট আবার করলাম। হ্যাঁ, ড্রাগ করে সিলেক্ট, এখানে লেয়ার সিলেক্টের কোনো ঝামেলা নাই, ড্রাগ করে সিলেক্ট করবেন। এরপরে এখানে দেখেন পাথফাইন্ডার, এই পাথফাইন্ডার যদি আপনাদের এখানে না থাকে, এই যে এটা যদি না থাকে পাথফাইন্ডার, তাহলে কি করবেন, উইন্ডো থেকে পাথফাইন্ডার এটা অন করে নেবেন। এই যে পাথফাইন্ডার দেখছেন, এই পাথফাইন্ডার এটা অন করে নিলে আপনার এখানে এটা চলে আসবে। ঠিক আছে, তো এই পাথফাইন্ডার আমার এই দুইটা শেপকে একসাথে সিলেক্ট করার পরে আমার এখানে পাথফাইন্ডার থেকে ডিভাইড করে নেবে, ডিভাইড, বুঝছেন? হুম। এই ডিভাইড করে নিলাম। জি স্যার। ডিভাইড করার পরে আমার এটা এখন পুরোটা একটা গ্রুপ হয়ে গেছে, ব্ল্যাক শেপ এবং কি আপনার কি পিঙ্ক শেপ, দুইটা কি হয়ে গেছে, একটা গ্রুপ হয়ে গেছে। আমি এটাকে কি করলাম, রাইট বাটন ক্লিক করে অথবা কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল জি দিয়ে কি করব, আনগ্রুপ করব। এর বাইরে এখন আমি কি করলাম, এখন আমি এটা ধরে ধরে কি করলাম, এই যেগুলো ডিলিট করে দিলাম। এই যে এটা ডিলিট করলাম, এটা ডিলিট করলাম, এটা ডিলিট করলাম, এটা ডিলিট করলাম। এখন মনে হচ্ছে কি আমার এর বাইরে কোনো কি না, আর কোনো সিলেকশন নাই আছে, অথবা কোনো আপনার ইয়া নাই। তো আপনি যখন কন্ট্রোল ওয়াই দিবেন, কন্ট্রোল ওয়াই দিলে আপনার এখানে বাইরে আরও যে সমস্ত সিলেকশনগুলো আছে এগুলা কী করবে, শো করবে, বুঝছেন? এই যে জি স্যার। এগুলো শো করতেছে, আপনি জাস্ট এই যে ধরে জাস্ট ডিলিট করবেন। আর্টবোর্ডের বাইরে কোনো কিছু থাকতে পারবে না, রাখলেও সেটা কি করতে পারেন, মাস্ক করে রাখতে পারেন। এটা আমি একটা পদ্ধতি দেখাচ্ছি, আরও একটা পদ্ধতি আছে। এই জিনিসটা ভেজাল করে হচ্ছে বেশিরভাগ আপনার শাটার স্টপ, আর্টবোর্ডের বাইরে কোনো এলিমেন্ট থাকলে সেটা নেয় না, ওই ফাইল নিতে চায় না। সরি, তাহলে এখন দেখেন আমার আর্টবোর্ডের বাইরে কি নেই, কোনো এলিমেন্ট নাই, আছে না স্যার। সিলেকশন নাই। বাবা সো আমি এখন ব্যাক যাব কি দিয়া, এখান থেকে সিলেকশন থেকে ব্যাক যেতে হলে কন্ট্রোল ওয়াই প্রেস করতে হবে। হ্যাঁ, এখন দেখেন আমার এখানে কি হলো, এই জিনিসটা আমার এখানে যে পিঙ্ক কালারের যে জিনিসটা আছে সেটাকে আমি একটা গ্রুপ করে নিলাম। চাইলে এখন আপনি এটা কি করতে পারেন, ডিলিট করে দিতে পারেন, অথবা এটা কি করে দিতে পারেন, ব্ল্যাক কালার করে দিতে পারেন। সো আমি যেটা চাইবো সেটা হচ্ছে কি আপনি এটা ডিলিট করে দেন। ডিলিট করে দিয়ে এই যে এগুলো আছে এগুলোকে আপনার জাস্ট একটা গ্রুপ করে ফেলেন। এটা দুইভাবে করা যায়, কোনো সমস্যা নেই। আপনি এখন একটা জাস্ট একটা ব্ল্যাক শেপ নেবেন, এখান থেকে জাস্ট একটা ক্লিক নেবেন, শেপ নেবেন, সেটার কালার হবে কি ব্ল্যাক। ব্ল্যাক নিয়ে নিচে পাঠিয়ে দিই। হ্যাঁ, জাস্ট এই যে অ্যালাইন করে দিলাম। এখন আমার এটাকে কি নিতে হবে, পিছনে নিতে হবে, শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। হ্যাঁ, এই যে হয়ে গেল। এই একটা অপশন। আরেকটা হচ্ছে কি আপনার, আরেকটা হলো হ্যাঁ আরেকটা হচ্ছে আপনার, আমি এটা ডিলিট করলাম না, জাস্ট এটাকে কি করে দিলাম, এখান থেকে ব্ল্যাক কালার যেটা আছে এটা ব্ল্যাক করে দিলাম। এটার জন্য যেটা হবে, হ্যাঁ এটার জন্য আপনার এই যে আলাদা এলিমেন্ট রয়ে গেল। তো আমি যেটা করবো, আমার কাছে যেটা বেটার মনে হয় সেটা হচ্ছে কি আপনার এগুলো ডিলিট করে দিয়ে, বাড়তি অ্যালাইনমেন্টগুলো ডিলিট করে দিয়ে জাস্ট একটা কি নেবেন, ব্ল্যাক শেপ নিয়ে নেবেন। ব্ল্যাক শেপ নিয়ে এটা আপনার আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দিয়ে এটার পিছনে নিয়ে দিবেন, শেষ। এটা সুন্দর সিস্টেম, বুঝছেন?
কন্ট্রোল লাইনের পরে কি করলেন? স্যার আবার একটু দেন স্যার। কোনটা আবার দেখাইতাম? ওই যে স্যার ডিলিট করা বোঝে নাই। যে এই জিনিসটা এখন তো আমার একটা গ্রুপ আছে তাই না, আমি এটারে স্যার। আমি ধরেন ডিলিট করলাম, এটা বাইরে নিয়ে রেখে দিলাম, এটা বাইরে থাকুক, এটা আমার কাজ নেই। তো এখন এখানে যেগুলো আছে এগুলো সবগুলো আমি একটু কী করলাম, এই যে গ্রুপ করে নিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। হ্যাঁ, এখন আসেন জাস্ট আমার এটা কি দিতে হবে, শেপ। আমি জাস্ট ক্লিক করে 3.5 × 2 ইঞ্চ একটা কি নিলাম, শেপ নিলাম, আর ওই শেপটাকে আমি ব্ল্যাক কালার করে দিলাম। এই যে এখান থেকে ব্ল্যাক কালার করে দিয়ে এটা আমি এই যে আর্টবোর্ডের সাথে কি করে নিলাম, অ্যালাইন করে নিলাম। অ্যালাইন করার পরে এই শেপটাকে আমি পিছনে পাঠিয়ে দিলাম। শিফট কন্ট্রোল লেফট থার্ড ব্র্যাকেট যেটার পিছনে পাঠিয়ে দিলাম, শেষ কাজ। এই যে আমার হয়ে গেল, বুঝছেন? এরপরে এখানে যেই লোগোটা আছে লোগোটা বসাবেন, বুঝছেন না? লোগোটা ইজি তো। বসায় নেবেন, হয়ে যাবে। জাস্ট আমি এখানে 4টা শেপ দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, শেপ নিলাম, ওয়েল এটা আমি জাস্ট ঘুরে দিব, শিপ ধরে ঘুরাইলাম। তারপর হচ্ছে কি আপনার আরেকটা কপি করবো। হ্যাঁ, ডেস্কটপ হবে। এই দুই পাশে এগুলো স্টক থাকবে না, আপনি দুটো করবেন, এটা হচ্ছে কপি করলাম। এই দুটাকে আমি কী করবো, গ্রুপ করে নিব। আচ্ছা, এটা একটা কপি করে নিই, কপি করে নিয়ে এখানে রাখলাম। দেখে এটা এই দুটাকে আমি গ্রুপ করে নিলাম, গ্রুপ করে জাস্ট এই 3টাকে সিলেক্ট করে এটাকে আমি কী করলাম, ডাবল সিলেক্ট করে এটাকে অ্যালাইন করলাম। এটা আমি একটু নিচে নিয়ে আসলাম, আর একটু নিচে নিয়ে আসলাম। ওকে, ডান। তারপর হচ্ছে এখানে এটা করবেন, এই দুটাকে আরেকটা গ্রুপ করে নেবেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এই যে এটার সাথে ধরবেন, এদিকে অ্যালাইন করবেন, এদিকে অ্যালাইন করবেন, তাহলে আমার মাঝখানের ফাঁকা যেটা সেটা একদম সমান হবে। এটার আমি কি করলাম, এটার এই গ্রুপটারে সিলেক্ট করে জাস্ট এখান থেকে আমার একটা নাম করে দিয়ে এটাকে আমি করে দিলাম, অন করে দিলাম, স্টপটা অন করে দিলাম, জাস্ট হয়ে গেল। দেন হচ্ছে আমার এটাকে আমি গোল্ডেন কালারের কোনো গ্রেডিয়েন্ট যদি থাকে তাহলে গ্রেডিয়েন্ট পেস্ট করে দিবেন। এখান থেকে গোল্ডেন কালারের গ্রেডিয়েন্ট, ওই যে মাই ফটোশপ ব্রাশ টুল আছে না, ওইখানে গোল্ডেন কালার গ্রেডিয়েন্ট লিখলে হিউজ পরিমাণ পাবেন। অথবা আপনার এই যে ফ্রি ফিগে এসে যদি কি সার্চ করেন গোল্ডেন কালার গ্রেডিয়েন্ট, হ্যাঁ, রিসোর্স আপনি চাইলে মানে মেক করতে পারেন নিজের মতো করে, আর চাইলে কি করতে পারেন, নামাইতে পারেন। তবে আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে কি নিজের মতো করে বানানোটাই কি সাজেস্ট করি। যেটা আপনি হাতে বানাবেন সেটা কখনো আপনি ফ্রি যেগুলো ইউজ করুন সেগুলোর মতো হবে না। স্যার এই জায়গায় গ্রেডিয়েন্ট ওভারলে করা যায় না স্যার নিজের মতো করে? স্যার এই জায়গায় গ্রেডিয়েন্ট ওভারলে করা যায় না নিজের মতো করে? গ্রেডিয়েন্ট ওভারলে বলতে আমি কোনটা বুঝাচ্ছি বুঝি নাই। স্যার আমি ওই যে গ্রেডিয়েন্ট দেবো, গোল্ডেন কালারের ভিতরে গ্রেডিয়েন্ট দেবো, সেটা কেমনে দিব? আপনি গ্রেডিয়েন্ট ওভারলে বলতে মানে যে গ্রেডিয়েন্টটা কোন দিক থেকে শো হবে সেটা না স্যার, এই জায়গায় গোল্ডেন কালার দিবেন না, আমি এর মধ্যে স্যার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা যায় না, যেমন ফটোশপে আমি 3টা সাইডে কালার মিক্স অবশ্যই 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 সেটা কত ক্লাসে দেখাইছিলাম আমি। এই যে দেখেন এখানে আপনার এই শেপের মধ্যে আপনি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে যাচ্ছেন, সরাসরি এখানে যাবেন, এখানে গিয়ে কি করতে পারেন, এই যে এখান থেকে আপনি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবেন। স্যার ঠিক আছে, বুঝছেন না? এখানে আমি কি করে নিলাম, এটারে এই যে এখানে ক্লিক করে এখান থেকে আমি RGB কালার করে নিন, গ্রে স্কেল থেকে হয়তো CMYK করে নেবেন অথবা 8GB করে নেবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখানে আমার এগুলো তো নাম হবে, এগুলো এরকম এখানে দেখেন আবারও দেখি স্ট্রোক আছে, ফিল হবে। আমি ফিলও হচ্ছে যে স্ট্রোকও গ্রেডিয়েন্ট দিতে পারেন, ফিলও গ্রেডিয়েন্ট দিতে পারেন, বুঝছেন না? এই যে ফিল থেকে আপনার স্যার বাম সাইডে তো অপশন আছে ওই যে নিচে স্টক আর ফিলের ওখানে নিচে 3টা অপশন আছে। হ্যাঁ, এখান থেকে আপনার এই যে এখান থেকে পারবেন, সমস্যা না। এখানে আপনার গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু কথা হচ্ছে যে গ্রেডিয়েন্ট সেটিং করতে পারবেন না। গ্রেডিয়েন্ট সেটিং করতে আপনাকে এখানে আসতে হবে, এই যে এখানে আসার পর আপনি গ্রেডিয়েন্ট সেটিং করবেন, বুঝছেন? এখান থেকে আপনার গ্রে স্কেলে থাকবে, গ্রে স্কেলে থাকলে হবে না,
আপনি CMYK অথবা কি করে নেবেন 8GB 8GB করে নেবেন। হ্যাঁ 8GB করলে সুবিধা হচ্ছে আপনার এখান থেকে এই যে কালার কোডটা আছে কালার কোডটা আপনি পেস্ট করলেই গ্রেডিয়েন্ট চলে আসবে, বুঝছেন না? এই জায়গায় আপনি জাস্ট কালারটা সেটিং করে দিবেন, কালার সেটিং হয়ে যাবে। তারপরে এদিকে আসেন। স্যার আমার একটা কথা আছে। হ্যাঁ বলেন। স্যার আমরা তো স্যার যে আপনি বলছিলেন না আমরা যখন পিএসএ কাজ করছি যে যখন কাজ শেষ হয়ে যায় হ্যাঁ ক্লায়েন্টের পছন্দ হলে যখন সে পিএইচডি ফাইল চায় হ্যাঁ তাহলে তো একদম লেয়ার টেয়ার সব কিছু গুছিয়ে দিতে হয়। এখানে গোছাতে হবে না। এখানে স্যার কি তাহলে স্যার সে কাস্টমাইজ করে কেন? হ্যাঁ কাস্টমাইজ করবে এখানে হচ্ছে আপনার এই যে জাস্ট আনগ্রুপ করবে, শিফট কন্ট্রোল জি দিয়ে আনগ্রুপ করবে, এরপরে টেক্সটে যাবে, জাস্ট এই যে সিলেক্ট করবে, টেক্সটটা চেঞ্জ করবে, বুঝছেন না? তো লোগোটা এখানে প্রয়োজন নাই, তো জাস্ট এই যে লোগোটাকে ধরবে, এভাবে ড্র্যাগ করে ধরবে, জাস্ট ডিলিট দিবে, ওর লোগোটা এনে বসায় দিবে, কাজ শেষ। এখানে লেয়ারে গিয়ে আপনার স্মার্ট অবজেক্ট ওই ধরনের কোনো কাজ তো নাই এখানে, বুঝছেন না? এই লোগোটা প্রয়োজন নাই, জাস্ট ডিলিট করে দিবে, ওর লোগোটা এনে বসায় দিবে। ক্লিয়ার? আচ্ছা স্যার এখানে কি ফটো রিলেটেড কোনো কাজ হবে না? হ্যাঁ এখানে কি ফটো রিলেটেড কোনো কাজ হবে না স্যার? হ্যাঁ ফটো রিলেটেড কাজ হবে, সেটা তো আমি বলছিলাম ওই যে আপনার ইয়া করতে হবে, কি বলতে হবে আপনার যে Ctrl+7 দিয়ে মাস্ক, এখানে মাস্ক ছাড়া কোনো কথা নাই, যাই করবেন সব মাস্ক। স্মার্ট টু স্মার্ট অবজেক্ট স্যার কনভার্ট না এখান থেকে স্মার্ট টু কনভার্ট অবজেক্ট করার কোনো অপশন নেই, বুঝছেন না? সো এখানে আপনার স্টকটা কোন দিক থেকে হবে সেটা এখানে আপনি কি করতে পারেন, সিলেক্ট করতে পারেন। এখন আমার এটা মিডলে আছে, আমি চাইলে এটা বাইরেও দিতে পারি, ভিতরে দিতে পারি। তো এখন আমার এটা ভিতরে দিতে হবে, কারণ হচ্ছে এই যে জিনিসটা কি বাইরে ওভার হয়ে গেছে, তো আমরা এটা ভিতরে করে দিলাম। এটাও সেম আমি এখান থেকে কি করলাম, এটাকে সিলেক্ট করে স্ট্রোকে গেলাম, এটারে ভিতরে করে দিলাম, বুঝছেন? এই যে গ্রেডিয়েন্ট আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। আবার চাইলে এখান থেকে আপনি গোল্ডেন কালার গ্রেডিয়েন্ট, এই যে দেখেন হিউজ গ্রেডিয়েন্ট আছে এখানে, এই যে গোল্ডেন কালার গ্রেডিয়েন্ট চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। এখান থেকে আপনি গোল্ডেন কালার গ্রেডিয়েন্ট এই যে এখানে তিন ধরনের কি আছে গ্রেডিয়েন্ট আছে, একটা হচ্ছে গোল্ড, আর একটা হচ্ছে আপনার কি সিলভার, আর একটা হচ্ছে গোল্ড রোজ। এই অনেকগুলো গোল্ডেন কালার কি আছে কালার এখানে আছে। হ্যাঁ তাহলে আপনি এখান থেকে করতে পারেন, গোল্ডেন কালারের প্লেটগুলো ডাউনলোড করে নিতে পারেন, সেগুলো প্রিমিয়াম। স্যার এইগুলো খুবই স্যার কি বলে ডিমান্ডিং স্যার এই হ্যাঁ গোল্ডেন কালারের ওই নয় আসে কারো এখান থেকে, নয়ন রয় মাইক্রোফোন মিউট করেন। জি স্যার করছি স্যার। সো এখান থেকে আপনি কি গোল্ডেন কালারের যে গ্রেডিয়েন্টগুলো আছে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। প্রিমিয়াম থেকে ফ্রি কোনটা আছে, এটা ফ্রি আছে, এটা ফ্রি আছে, এটা ফ্রি আছে, আবার কি সবগুলো প্রিমিয়াম। ফ্রিগুলাই ডাউনলোড করি। আমার কাছে প্রিমিয়াম অ্যাক্সেস আছে, সেটা মোজেলাতে একই ইয়াতে ওপেন করলে আমার মূল অ্যাকাউন্ট খাইয়ে দিবে। কান্না করতেছে বেচারি, এখান থেকে কি করলাম, কপি টু
ট্রিবিউট দিলাম, এখন হাসবে। এই যে আসতেছে। এখন কোয়ার্টার যেতে হবে। হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে স্যার কালকে। যে এখান থেকে ডাউনলোড দিলে ডাউনলোড হয়ে যাবে। এই যে শো ইন ফোল্ডার দিলাম। ফ্রি ফিকে ফ্রি রিসোর্স কন্ট্রিবিউটর হইতে পারলে আর কিছু লাগবে না, লাখ লাখ টাকা আপনার পকেটে আসবে। বাংলাদেশে একজন আছে আপনার শিশির, কামরুজ্জামান শিশির, ওরে ফ্রি রিসোর্স মানে কন্ট্রিবিউটর হতে বলছিল, হয় নাই, সময় দিতে পারতেছি না। আবিদা পাবজি বাংলাদেশ টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন, 17 লক্ষ টাকা প্রাইজ দেবেন। ওতে কি আমাকে মতো প্লেয়াররা চান্স পাবে? 17 লক্ষ। রেজিস্ট্রেশন ফি কত ধরছে? কি নাই ওয়েল, এখান থেকে আপনি এটা ধরলেন, ধরে এখানে নিয়ে আসবেন, দিয়ে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটা আমি কিছু রাখছি, আপনি এটা ধরবেন, এই যে এটা ধরে হোস্টেলে যাবেন, আইড্রপার দিবেন, আইড্রপার দিয়ে কোনটা এখানে আপনি পেস্ট করতে যাচ্ছেন সেটা এখান থেকে করে দিবেন, সিলেক্ট করে দিবেন। আমি এটা দিলাম, বাহ, এই যে এখান থেকে এটা বললাম, জাস্ট এই যে আইড্রপার দিয়ে এটাকে ধরলাম, হয়ে গেল। আপনি চাইলে এটাতে কি করতে পারেন, এদিক থেকে এদিকেও করতে পারেন, এরকম লাইন টানলে স্যার ইউই হ্যাঁ গ্রেডিয়েন্ট উপরে নিচে হবে। ওয়েল, আর হচ্ছে কি এখানে লাইন গ্রেডিয়েন্ট, তো লাইন এগুলোর আমি কী করবো, আর আউটলাইন করে নিতে হবে। তো এখান থেকে করতে হবে, এগুলো স্ট্রোক না, আমার এই দুইটা স্ট্রোক না, এই দুইটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে আউটলাইন স্ট্রোক, এই যে স্ট্রোক আউটলাইন করে নিলাম, এটা এখন শেপ হয়ে গেছে। আমি চাইলে কি করতে পারি, এখানে অন্য কোনো একটা গ্রেডিয়েন্ট দিতে পারি, হ্যাঁ, অথবা এই যে এই জায়গায় যে গ্রেডিয়েন্টটা আছে এখানে এটা পেস্ট করতে পারি, হয়ে গেল। দিল্লি কা লাড্ডু হয়ে গেল। এখান থেকে আমি এটা নিলাম, এই যে এখান থেকে এই যে নিলাম, এইখানে আমি পেস্ট করি। স্যার ওটা লম্বা বানাই দেন না স্যার, ওই যে লম্বা জিনিস লাইন টাইনা যে স্যার ইয়ে করলেন, ওইটাকে তো স্যার মনে হয় গ্রেডিয়েন্ট টুলটা ইয়ে রাখা লাগবে না, সিলেক্ট রাখা লাগবে না তখন কোনটা? হ্যাঁ অবশ্যই লাইন ওইটা আপনি অবশ্যই সিলেক্ট রাখতে হবে, যে এটা আপনার সিলেক্ট রাখা ছাড়া হবে না, যে এটা যেই শেপ সিলেক্ট করবেন ওই শেপে আপনি কাজ করতে পারবেন এই যে গ্রেডিয়েন্ট টুল দিয়ে, ঠিক আছে? ওয়েল, এটা একটা ওয়ে বলছি, হ্যাঁ। আর একটা ওয়ে হচ্ছে আপনার এই যে এই জিনিসটা আমি এদিকে নিয়ে যাই, এখানে নিয়ে রাখলাম, এটা এখানে নিয়ে রাখলাম। আরেকটা ওয়ে যেটা হচ্ছে সেটা হলো এটা আমি এখানে রাখলাম, এই যে এটা গ্রুপ করে নিলাম, কন্ট্রোল দিয়ে গ্রুপ করে নিলাম, এটা আমি ডিলিট করে দিই, এটা দরকার এই অ্যাডবোর্ডে রাখলাম, আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে কি আমার এই যে এটা আমি জাস্ট অ্যালাইন করে নিই, এই যে অ্যালাইন করে নিলাম, এটাকে আমি আরেকটা আউটপুট কপি করে রাখলাম, এইদিকে এটাতে রাখলাম, রেখে যেটা করবো সেটা হচ্ছে গিয়ে জাস্ট এই জিনিসটা আমি উপরে নিয়ে আসলাম, উপরে নিয়ে আসা আমার এটারে ব্ল্যাক কালার করে দিলাম, ব্ল্যাক কালার করে দেওয়ার পরে এটা একটা গ্রুপ আছে না আমার, এই গ্রুপটারে আমি এটার সাথে সিলেক্ট করে জাস্ট মেক লিফিং মাস্ক করে দিলাম। এখন আমার এটা ওই যে এর সাথে কি হয়ে গেছে, লিফিং মাস্ক
হয়ে গেছে, জান আমি এটা জাস্ট এই বুঝছেন, আমার এখন বাইরে কিছু নাই। তবে হ্যাঁ, আপনি কন্ট্রোল ওয়াই দিলে কিন্তু বাইরে দেখতে পারবেন। আমি এটারে এই যে বাইরে যে জিনিসগুলো আছে এগুলো আমি মাস্ক করে দিচ্ছি, বুঝছেন, মাস্ক করে দিয়েছি, জাস্ট এই বরাবর নিয়ে একটা মাস্ক করে দিলাম। তবে ইলাস্ট্রেটরে বেশিরভাগ কাজ হয় মাস্কের, জাস্ট ধুমধাম মাস্ক, বুঝছেন না? এরকম কাটাকাটি করার সময় ওদের নাই, যারা প্রফেশনালি কাজ করে আর কি। আপনারা যখন ফ্রি পিক থেকে ইলাস্ট্রেটর ফাইলগুলো নামাবেন তখন দেখতে পারবেন আর কি। সব কিছু হচ্ছে মাস্কের কাজ। এটা আবার একটু দেখান, এটা মনে নাই। এই যে জাস্ট এই যে দেখেন, আমার এটা পিঙ্ক কালার ছিল, পিঙ্ক কালার থেকে কি করলাম, এটার এই মাস্কের সুবিধাটা কি সেটা বলি। সেটা হচ্ছে কি, আপনার এখানে এখন যদি আপনার কোনো একটা ডিলিট করতে মন চায়, ওই ক্ষেত্রে আপনি আনগ্রুপ করে কি করতে পারবেন, আবার এটা ডিলিট করতে পারবেন, মানে এডিটটা ভালোভাবে করতে পারবেন, বুঝছেন না? আপনার মন চাইলেও কি এখান থেকে যে মাঝখানে যেই শেপটা আছে আপনি এটা রাখতে চাচ্ছেন না, তো এই ক্ষেত্রে আপনি এটা আনগ্রুপ করে আবার কি করতে পারবেন, ডিলিট করে দিতে পারবেন, বুঝছেন না কথা? তার আনগ্রুপ করা লাগবে না, ডাইরেক্ট গ্রুপ সিলেকশন টুল দিয়ে স্যার ডিলিট করা যায়। হ্যাঁ পারবেন, সমস্যা নেই। এই যে এখন আপনার এই যে জাস্ট এইটার আমার উপরে ছিল, এটার আমি কালার চেঞ্জ করছি, এই গ্রুপটারে কালার চেঞ্জ করছি, পিঙ্ক কালার ছিল, পিঙ্ক কালার থেকে কি করলাম, কালার চেঞ্জ করলাম, হ্যাঁ ব্ল্যাক কালার করলাম। এরপরে হচ্ছে কি আমার নিচে শেপের সাথে জাস্ট ধরে ইমেজটারে আমার উপরে, শেপটারে আমার উপরে আনতে হবে, শেপটারে আমার উপরে নিয়ে আসলাম, দুইটা শেপকে আমি একসাথে সিলেক্ট করলাম, দুইটা গ্রুপকে একসাথে সিলেক্ট করে জাস্ট রাইট বাটন ক্লিক করে মেক ক্লেফিং মাস্ক, অথবা কিবোর্ড থেকে Ctrl+7। এখন দেখেন আমার আর্টবোর্ডের বাইরে যে সমস্ত কাজগুলো আছে সবগুলো চলে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে শেপের সাথে মাস্ক করে ফেলছে। আমি এটাকে ধরবো, ধরে জাস্ট কি করবো, এই যে অ্যালাইন করে নিলাম, হয়ে গেল। এটাই তো ভালো, সব কিছুই ভালো লাগে দেখাইলে, বুঝছেন না কথা? এখন আপনার কাজ যেভাবে করতে ইচ্ছা মন চায় সেভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার স্যার? ওই যে স্যার ওইটা দেখেন স্যার, ওই যে ওই লোগোর মধ্যে স্যার ওই দেখেন, ওই মেইন লোগোতে কিন্তু একটা থেকে একটা উল্টানো, মানে বাম সাইডের থেকে ডান সাইডেরটা উল্টানো। মেইন লোগোটা দেখেন, মেইন লোগো কোনটা, ইমেজ এটা, মানে ইমেজটা, হ্যাঁ পিছে ওই দেখেন স্যার বাম সাইডেরটা, ডান সাইডে দেখেন স্যার রিভার্স। হ্যাঁ, ওটা হচ্ছে আপনার ওই যে উপরে ওই যে ফটোশপে আমি দেখাইছিলাম, হোয়াইট শেপ একটা উপরে ছিল, বুঝছেন না? হোয়াইট শেপ, আচ্ছা দেখাচ্ছি, ওয়েট, আমি একটা কপি করলাম, আমার আপন জায়গায় থাকবে। এই জিনিসটা লাগবে মাস্ট। আপনারা যে সময় কাজ করবেন সেটা কি করবেন, রিজার্ভ রেখে কাজ করবেন, বুঝছেন? একদম কাজ যখন শেষ হয়ে যাবে তখন গিয়ে কি করবেন। স্যার এই যে টানাটানির ক্ষেত্রে স্যার যদি শিফট ধরে টান দেয় তাহলে কি সোজাসুজি যাবে স্যার সব? স্যার কপি করে টান দিলাম স্যার, একটা শিফট ধরে টান দিলে কি সোজাসুজি যাবে? সোজা যাবে, হ্যাঁ হ্যাঁ, শিফট ধরে টান দিলে সোজা যাবে। এখান থেকে আপনার এই যে এখানে আপনি 50% কি করে দিলেন, ক্যাপাসিটি করে দিলেন, 50 করে দিলাম, ওকে ডান। এখন কথা হচ্ছে যে আমার এখান থেকে এটার উপরের অংশ আমি কি করে দেবো, ডিলিট করে দেবো। হ্যাঁ, এটা হয়ে গেল। আমার এই শেপটাকে আমি সলিড কালার করে দিলাম, সলিড কালার থেকে এখানে হোয়াইট কালার করে দিলাম, বুঝছেন না? তো এটা এই হোয়াইট কালারের শেপটা রাখবেন হচ্ছে আপনি উপরের সাইডে। হ্যাঁ, দেখা যাবে, বুঝছেন না? বাট এই জিনিসটা করার প্রয়োজন নেই, ভালো লাগে না, এমনিতেই সুন্দর। এটা গ্রেডিয়েন্টের একটা খেলা আছে, বুঝছেন না? ওইটা এই যে সাদা যেটা আছে ওইটা গ্রেডিয়েন্টের মধ্যে ফুটে উঠছে, আর সুন্দর লাগতেছে। তো দুইভাবেই কাজটা দেখাইলাম। হ্যাঁ, এইভাবেও দেখাইলাম। এটাতে আপনার এডিট করতে অসুবিধা হবে, এটাতে এডিট করা যাবে না সহজে, আর প্রসেস, আর এটাতে আপনার কি সহজে আপনি এডিট করতে পারবেন, বুঝছেন না? এই যে রাইট বাটন ক্লিক করেই এইখান থেকে যেটা করবেন, রিলিজ ক্লিপিং মাস্কে ক্লিক করবেন, অটোমেটিক রিলিজ হয়ে যাবে। জাস্ট এখন আপনার কোনো যদি ডিলিট করতে মন চায় সরাসরি আপনি ডিলিট সিলেক্ট করবেন, তারপরে কী করবেন, জাস্ট কিবোর্ড থেকে জাস্ট ডিলিট দিলেই হয়ে যাবে, বুঝছেন না?
এটাতে এডিট অপশনটা ভালো থাকে আর কি, বুঝছেন না কথা? সহজে আপনি কাজটা করে ফেলতে পারবেন। মাস্ক ক্লিয়ার? জি স্যার। সো এখানের কাজগুলো এইভাবেই করতে হবে, বিভিন্ন টুলস দিয়ে কীভাবে কাজ করছি না করছি সেটা দেখলেন। হাতে ব্যথা হয়ে গেছে। এবার আপনি একজন করেন স্টার্ট। তো এখানে দেখেন শেপের মধ্যে স্যার ছবি বসাবো কেমনে স্যার? স্যার শেপের মধ্যে ছবি বসাবো কেমনে? ছবি এই যে মাস্ক, জি স্যার। যেখানে একটা ছবি বসাবেন, তো এই যে দেখেন। জি স্যার, ওই শেপের মধ্যে একটা ছবি একটু বসাই দেন তো। কারে বসাইতাম দেন স্যার, এটা ভালো দেখা যায় এরকম একটা দেখে বসাই দেন। আচ্ছা, এখানে যে ছবিগুলো আছে এখান থেকে একটা বসাই দিই। হ্যাঁ, এটারে বসাই। এখান থেকে আমি গাড়িটা ক্লিক করলাম, ওপেন উইথ অ্যাডোব ইলাস্ট্রেটর। স্যার আপনারটা দিদা 15/2000। হ্যাঁ, আমি এখানে ব্যাকডেট রয়ে গেছি। সো আপনাদের আগামী ক্লাসের কাজ হচ্ছে এই ফ্লায়ার এবং বিজনেস কার্ড দুটোই করবেন, সময় কম, আমি সামনে আগায় যেতে হবে। দিস ফাইল পিক্সেল ফটো, আচ্ছা যে ফরম্যাট যেটা আছে এটা সাপোর্ট করতেছে না এখানে। অন্য একটা ইমেজ অন করি, এটা কি ফরম্যাটে আছে? এটাও হবে না, এটাও হবে না, এটা হবে। এটা অন করি। আপনারা আপডেট থাকেন, আমি ব্যাকডেটে থাকি, সমস্যা নেই। সো আমি যেটা করলাম, এখান থেকে ইমেজটাকে ছোট করে নেই, এইভাবে না, শিফট ধরবেন মাস্ট। এখন আপনাদের আপডেটটা যদি শিফট ধরা না লাগে তাহলে শিফট ধরবেন না, আর যদি শিফট ধরা লাগে তাহলে কি করবেন? শিফট ধরবেন, ঠিক আছে? দেখছি আমি এখান থেকে এটা কর্নার ধরে জাস্ট ছোটো করে দিলাম, ছোটো করে দিয়ে ধরুন এই বড় একটা রেক্টেঙ্গেল শেপ নিব। এই যে একটা সার্কুলারটা কি নিলাম, রেক্টেঙ্গেল শেপ নিলাম, এটার আমি এইখান থেকে এই যে শিপ ধরে এই যে ঘুরে দিলাম, ঘুরে দিয়ে এই এখন কথা হচ্ছে যে আমার ইমেজটা মাস করতে হবে। তো ইমেজটা আমি আগে জায়গা মতো বসাবো, যেটুকু আপনার পজিশন করা দরকার, প্রয়োজন হলে আপনি করে নিয়ে আসবেন। কন্ট্রোল এটা আপনি দেখেন আসলে আপনার জিনিসটা কতটুকু বসানোর প্রয়োজন বা বসানোর প্রয়োজন হচ্ছে কি, জিনিসটা আপনি পিছনে নিয়ে যান, পিছনে নিয়ে গিয়ে কী করবেন? এই যে গাড়িগুলো ক্লিক করে মেক ক্লিক মাস্ক, কি করতে কন্ট্রোল স্যার দিতে পারেন আপনারা, এখান থেকে কী করতে পারেন? মেক ক্লিপিং মাস্ক দিতে পারেন। ক্লিয়ার? হ্যাঁ, একবার দেখাইতে হবে। আচ্ছা, এখান থেকে দেখেন কন্ট্রোল জেড দিয়ে আমি এখানে গেলাম, এই যে এখান থেকে দেখেন একটা শেপ আর পিছনে কি ইমেজ, এটারে দুটাকে ধরছি, ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল 7 হয়ে গেল। দিল্লি কাট আর দু, এবার গিলে ফেলেন প্রেস করে। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ভাই, কেউ কি রেকর্ড করছেন? হ্যালো, প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করেন, আধা ঘন্টা সময় আছে, প্র্যাকটিস করছি করেন। তো, কিন্তু নেট কম। আমার কারেন্ট গেছিল তো কাজটা একটু
আচ্ছা ভাই দিয়েন তো একটু ইমাম ভাই। ভাই আমার তো নেট এখন কেনা হয়নি, নেট যখন কেনাবো তখন আমি আপলোড দিয়ে আপনাকে দেবো না। অনুপ আপলোড দিও। খাওয়ার কিছু করাতে হবে। বুঝছেন বুঝছেন? জি স্যার বুঝছি। বুঝছি স্যার, তারপর স্যার ভুলে গেলে দেখতে হবে বারবার। সো এখন আজকে বিজনেস কার্ড দেখাই দিলাম, আপনারা পারলে ফ্লায়ার করে নেবেন, আর না হয় নেক্সট ক্লাসে ফ্লায়ার বাইফল ট্রাইফল যা আছে সবগুলো একসাথে, বুঝছেন? এখন একটার জন্য আমি 5 দিন সময় দিতে পারবো না। ক্লিয়ার? স্যার এই যে নেট স্লো হয়ে গেছিল স্যার, একটু আরেকবার একটু বললে স্যার ভালো হয়। কোনটা কোনটা? স্যার এই যে ইমেজটা কি করলেন? আয় হায়, ইমেজটা কি করছি? ইমেজটা জাস্ট ক্লিপিং মাস্ক করছে। ক্লিপের মার্ক দিলাম। হ্যাঁ, এই যে এখান থেকে আমার দেখেন, এই যে এখানে একটা কি আছে, একটা সিলেকশন টুল আছে, এই যে সিলেক্ট করা আছে দেখেন, এই সিলেক্টটাকে আমি ওর চেহারা বরাবর বসাইলাম। হ্যাঁ, এই চেহারা বরাবর বসাইলাম, তারপর আমি দুইটা কি করলাম একসাথে সিলেক্ট করলাম। তো এই যে মাস্ট বি আপনার এটা উপর আছে না নিচে আছে সেটা দেখতে হবে। আপনার যেই সিলেকশনটা আছে এটা আপনার অবশ্যই কি থাকতে হবে, ইমেজের উপরে থাকতে হবে। দেন কি করবেন, মেক লেফিং মাস্ক হয়ে গেল। ক্লিয়ার? এখন আপনি এটা ধরে নিয়ে বসাই দিই। হ্যাঁ, যে কোনো জায়গায় আপনার এটা বসাইতে পারবেন, কোনো সমস্যা নেই। মাসে ভিডিও রেকর্ড করছিস? না করিনি। ওকে, 25 মিনিট আছে। আপনারা কি করেন, দরকার হয় একদিন স্ক্রিন শেয়ার করেন, প্র্যাকটিস করেন, আটকাইলে আমি আসি। আমি করবো। করেন একদিন করেন। স্যার হ্যালো, আমার একটু স্যার বাইরে যাবো। যান 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 যান। স্যার খাই দিতেছেন কেন? ভালো করে। হ্যাঁ, ভালো করে বলেন স্যার। ভালো করে কেমন যেতাম কম? বলতেন তো যা। হ্যাঁ বললাম তো যান। আচ্ছা, আসসালামু আলাইকুম।